তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু এদিকে সকালবেলা স্নানটা করে চলে আসলাম, আর এখন ভাতটা বসিয়ে দিলাম। আগে কিন্তু স্নান করে এসে আগে ভাতটা বসিয়ে দিলাম, কারণ আজকে তো শনিবার যেহেতু, আর শনিবার করে কিন্তু মানে পুরা সকাল টাইমটা অনেকটাই ব্যস্ত থাকে, আর সকাল থেকে না ভিডিওটা স্টার্ট করতে পারিনি। আর এদিকে পরে স্নান করে আগে মানে ভাতটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আগে ফুল তুলে নিয়ে আসলাম। এখনো পুজো দেওয়া হয়নি, তো পুজোটা ভাতটা বসিয়ে দেওয়ার পরে ভাত আর ডালটা বসিয়ে দেওয়ার পরে মানে ভাবলাম যে পুজোটা এদিকে দিব, ভাতটাও সিদ্ধ হয়ে যাবে, এদিকে পুজো দেওয়া হয়ে যাবে আমার। তো পরে আমি এদিকে মানে ঠাকুর পুজোটা দিয়ে আসলাম। আসার পরে এদিকে একটু রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। ভাড়া বাসনগুলো মেজে নিয়ে আসা হয়েছে, ওগুলো আর গোছানো হয়নি। তো গোছানোর পরে তারপরে তো এদিকে দেখতে পাচ্ছি সকালবেলা কিন্তু আমার বর নিয়ে এসে বাজার নিয়ে এসে সকাল সকাল। তো বাজারটা এখনো ব্যাগের মধ্যে এখনো আছে সবজিগুলো, তো এখনো বের করা হয়নি, তো ভাবলাম এখন বের করে নিই। তো সবজিগুলো এখন কাটতে হবে। তো আজকে কিন্তু মানে যে সবজি নিয়ে আসছে, আজকে যেহেতু শনিবার, আর আমাদের কিন্তু গোটাহাটের মধ্যে শনিবার করে মানে হাট বসে। তো বাজার নিয়ে এসে সিম্পল নিয়ে এসে দেখতে হচ্ছে বেগুন নিয়ে আসছে, ধনিয়া পাতা নিয়ে আসে, তোমার সিম নিয়ে আসে, আর হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, এগুলো আলু, মানে এগুলো আর কি নিয়ে আসে, যেগুলো আর কি মানে সবজি বাজার। আর হচ্ছে আর একটা জিনিস নিয়ে আসে যে সর্ষের ফুল, তো বড়া খাওয়ার জন্য নিয়ে আসছে। তো সর্ষের ফুলটার আজকে বড়া করব। আর তো নিরামিষ যেহেতু, নিরামিষের দিন কিন্তু একটু বড়া টড়া হলে পরে ভালো হয় আর কি খাওয়াটা। তো একটা সবজিও করব। আর চিকন বেগুন নিয়ে আসে, যেহেতু এই চিকন বেগুনগুলোর মানে বেগুনের কিন্তু ঘন্ট খেতে না খুব ভালো লাগে। তো আমি এদিকে একটু ঘন্ট মানে বানিয়ে নিরামিষ একটু ঘন্ট করব, আর হচ্ছে বড়া আর ডাল করব, তো মুগের ডাল করব। তো এগুলো আর কি সিম্পল রান্না হবে আজকে নিরামিষ। তো ডালটা ওইদিকে সিদ্ধ প্রায় হয়ে গেছে, আর এদিকে বড়াটা এখন আমি ভেজে নেব। বড়াটা ভাজার জন্য এদিকে সব আতপ চাল, তোমার বেসন সব কিছু দিলাম। দেওয়ার পরে এখন মেখে নিয়ে ভেজে নেব, তারপরে কিন্তু ডালটা আর কি ফোড়ন দেবো। আগে বড়াটা ভেজে নেব, বড়াটা ভাজার পরে ওই তেলের মধ্যে তোমার ডালটা আর কি ফোড়ন দেবো, কারণ তেলটা তো একটু তেল বাঁচবে তোমার বড়া ভাজার পরে। তো তো বড়াটাও আমার হয়ে গেল এখন। তো ডালটাও এখন বসিয়ে দেবো, ফোড়ন দিয়ে দেবো। তো ডালটাও কিন্তু বেশি কিছু আমি কিন্তু ওই যে আদা জিরাটা তোমার ওই সিদ্ধর মধ্যে দিয়েছি, আর পরে আর দিলাম না, একটু জিরা দিলাম আর কি তোমার ফোড়নের মধ্যে, আর বেশি কিছু দিলাম না ফোড়নে। পরে এদিকে বেগুনের ঘন্টটাও বসিয়ে দিয়েছি। তো বেগুনের ঘন্টটাও কিন্তু নিরামিষি বানাবো। এদিকে দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি, আর এদিকে লবণটাও দিলাম, এখন দিয়ে ঢেকে রাখবো। তারপরে তো হয়ে গেল সব কিছু রান্না কমপ্লিট। এখন বড়া, ডাল, ঘন্ট সব রান্না টান্না হয়ে গেল। এখন যাব বাইরে, আর ছেলেকে এখন স্নানটা করা দিতে হবে। প্রায় দুপুর হয়ে গেছে, আর যেহেতু শীতকাল ঠান্ডার দিন, এখন একটু তাড়াতাড়ি স্নানটা করাতে লাগে। এখন তো একটু রোদ্দুর আছে, প্রায় 12টা 1টা হবে। তো ছেলেকেও ভাবলাম স্নানটা করাই দিয়ে, আর জলটা বসিয়ে দিয়েছিলাম গরম জলটা আগে থেকে, তো জলটাও গরম হয়ে গেল। ছেলেকেও স্নানটা করাই দিলাম। করানোর পরে ওকে এখন কিছু ড্রিল দিয়ে জামা পরাই দেবো। আর ঠান্ডার দিন না, শীতকালে দেখবে এই একটু রোদ্দুর আছে, কিন্তু একটু পরে আবার চলে যাবে, আর তাড়াতাড়ি করে দিনটাও চলে যায়। ছোট দিন যেহেতু, ছোট দিন এই রান্না বাড়ি করতে, ছেলেকে স্নান করাইতে, এই বাড়ির এতে টুকি করতে করতে না দিনটাই কোন দিক দিয়ে চলে যায় টের পাওয়া যায় না। একটুকু পরে তো এদিকে একটু বাইরে আসলাম, এসে একটু বসে পরে এদিকে জামা কাপড়গুলো তো ধুয়ে দেওয়া হয়েছে। তো পরে এগুলো সকালবেলা কিন্তু ধুয়ে দিয়েছি। আর পরে এগুলো আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ভাবলাম যে এখন একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো জামাগুলো শুকিয়ে গেছে, এখন বাড়িতে নিয়ে যাচ্ছে। প্রায় সন্ধ্যাও প্রায় লেগে গেছিলো। পরে তো সন্ধ্যাবাতি দিলাম, দেওয়ার পরে এদিকে আসছি এখন রান্নাঘরে। তো এখন সন্ধ্যাবেলা, তো এখন তো সন্ধ্যা টাইম চা খেতে হবে, তো চাটা বানাচ্ছে। আর এদিকে আমার ছেলে দেখতে পাচ্ছ টাটা করে দিচ্ছে কিন্তু। আর আমার ছেলে কিন্তু, আমি রান্নাঘরে থাকলে ও রান্নাঘরে আমার পিছনে থাকবে সবসময় আর কি। তো চাটাও আমার প্রায় হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এতটুকু, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।